আসসালামু আলাইকুম সকল প্রতিবন্ধী ভাই এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন প্রত্যেককেই ঈদ মোবারক। এক প্রতিবন্ধী ভাই আমাকে একটা ভিডিও করে ঈদ মোবারক পাঠাইছে, একটু দেখেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, ঈদ মোবারক ভাই। আপনার কারণে মানে আমি খুব আনন্দ পাইতেছি ভাই, চলাফেরা করতে খুব ভালো লাগতেছে ভাই। আপনার জন্য দোয়া করি ভাই, আর ঈদের দাওয়াত রইল ভাই, আপনি কিন্তু আসবেন ভাই, আমি অনেক খুশি হব ভাই। এই ভিডিওটা দেখার পরে আমার কাছে অ্যাজ এ মানুষ হিসাবে মনে হইল যে আমি একজন সফল মানুষ। আমি জানি না, আমি হয়তো ঢাকাতে বাসা করতে পারি নাই, আমার গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়ি আমি করতে পারি নাই, এখনও বিঘায় বিঘায় সম্পত্তি আমি করতে পারি নাই, কিন্তু অ্যাজ এ মানুষ হিসাবে দিন শেষে আমার কাছে মনে হয় আমি এখন সফল মানুষ। একেবারে অসহায়, চলতেই পারতো না এই ধরনের মানুষ যখন ওই আমার দেওয়া হুইল চেয়ারে একটু সামনের দিকে যায়, বাজারে যায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, ভিডিও করে পাঠায় আমাকে, বুঝছেন, ভিডিও করে পাঠায়, ছবি দেয় আমাকে, ভালোবাসে, ফোন দেয়, তখন বুকটা ভরে যায়। দিন শেষে শান্তি এটাই। আপনাকে আমি মাঝে মাঝে বলি এই কথাটা যে এই যে ধন সম্পদ অর্থ সব কিছু একসময় বিলীন হয়ে যাবে। আপনি যখন অসুস্থ হবেন, বেঁচে থাকার পরেও আপনার কাছে মনে হবে যে না, যদি আরেকটু সময় পাইতাম তাহলে মানুষের জন্য কাজ করতাম। কিন্তু অনেকেই এই সময়টা পায় না, আবার অনেকেই কাম ব্যাক করে আসার পরে আবার ভুলে যায় সব কিছু। আপনি যদি সফলতা চান, আপনি যদি জীবনে সুখ চান, শান্তি চান, তাহলে আপনার পরিবারের পাশাপাশি আপনার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের দিকে একটু দৃষ্টি আপনাকে দিতে হবে, তাহলে ভিতরে, কলিজার ভিতরে শান্তি পাবেন। সত্যি আজকে এত বেশি শান্তি লাগতেছে ভিতরে যে একজন প্রতিবন্ধী যাকে ওইভাবে চিনিও না, সে কত আবেগ দেখায়, মায়া দেখায়, আমাকে বলে যে ঈদ মোবারক। যাই হোক, ফাইনালি এই যে আরেকটা ছেলে, এটা বগুড়ার ছেলে, এই ছেলেটাকে একটা হুইল চেয়ার দিব চিন্তা করছি। ওকে আমি বেশ কয়েকবার জিজ্ঞাসা করছি, ভাই আপনি চালাইতে পারবেন কিনা? সে বলছে যে হ্যাঁ আমি চালাইতে পারবো। ওর হাতে শক্তি আছে কিন্তু পা একেবারেই খারাপ অবস্থা। আমাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাই একটা হুইল চেয়ার আমাকে দিতেই হবে। তো আমিও কথা দিছি যে ঈদের পরেই, ঈদ তো আজকে শেষ হয়ে গেল, হয়তো এসএ পরিবহন, এরপরে কুরিয়ার সার্ভিস যেগুলো আছে, বিভিন্ন অফিস আদালত খোলার সাথে সাথেই আমি ওর জন্য হুইল চেয়ারটা অর্ডার করে দেব। আমার যারা পিছনে শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে ধন্যবাদ, তাদেরকে ঈদ মোবারক। আপনাদের জন্যই হয়তো আমি এখনও কিছু মানুষের সাহায্য করতে পারি, আমার অর্থ এবং আপনাদের অর্থ মিলায়। আমি কখনোই নগদ, বিকাশ এইসব নাম্বার দিতে পছন্দ করি না। যদি স্বেচ্ছায় আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার সাথে যোগাযোগ করে সেটা হচ্ছে ভিন্ন কথা। তো সবার জন্যই শুভকামনা। এই বগুড়ার ছেলেটাকে দিতে পারলে আমার মনে হয় যে খুব ভালো লাগবে আমার। দোয়া করবেন, অর্থনৈতিক যোগানটাও আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক।